আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ভাই মোহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ছিল, এরপরে সুন্নত ছিল, এরপরে নফল ছিল, সব কিছু আদায় করার পরে এমন এক মজমায় বসার তৌফিক দান করছেন যে মজমা সম্পর্কে আল্লাহর তরফ থেকে ঘোষণা আসছে যে তোমরা এই মজমার শেষে ঘোষণা করা হবে যে তোমরা এমনভাবে ওঠো যেন তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস ভাগের মধ্যে এটাও আসছে যে যেসব জায়গায় গুনাহ লেখা ছিল ওই সব জায়গায় আবার নেকি লিখে দেওয়া হবে, নেকির দ্বারা বদল করে দেওয়া হবে। মজমা যত ছোটই হোক না কেন, এই মজমা আল্লাহর দৃষ্টিতে ছোট না, কারণ এই মজমাকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখছে, আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলছে। ফেরেশতারা বসতে 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 মসজিদ ভর্তি হয়ে গেলে একের উপর এক বসতে থাকে, মাথার উপর বসতে বসতে আসমান পর্যন্ত এই মজমা চলে যায়। তার মানে এই মজমা মানে এই কজন মানুষের মজমা না, এই মজমার বিশাল মজমা, আসমান তক চলে গেছে এই মজমা। এই মজমার শেষে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। একিনের সাথে বসতে হবে, একিনের সাথে যদি বসি তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমার গুনাহ মাফ করেই দেবেন। এখন আমার জন্য জরুরি হলো যে আমি নিয়াত করে নেই যে এই মজমা থেকে ওঠার পরে আমি আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আমি আর হাতের গুনাহ, চোখের গুনাহ, মনের গুনাহ, যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে আমি বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব এবং নিজেও আপ্রাণ চেষ্টা করব বেঁচে থাকার জন্য। ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে পয়দাই করছি আমার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার, গোলামি করার সিফত দিয়েই আমাদেরকে পয়দা করছেন, এই সিফত দিয়েই আমাদেরকে পয়দা করছেন। তো এই সিফত যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই পয়দা করছেন, তো আমি যদি আল্লাহর গোলামি করি তাহলে আমি নাজাত পেয়ে যাব, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আর যদি আমি গোলামি না করি তাহলে এই গোলামি করার সিফতটা কিন্তু আমার থেকেই যাবে। আর এই গোলামি করার সিফত থাকার কারণে আল্লাহর গোলামি যদি না করি তাহলে অন্য কিছুর গোলামিতে আমি আবদ্ধ হয়ে যাব, মাখলুকের গোলামিতে আবদ্ধ হয়ে যাব। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেতি খামার, বিভিন্ন লাইনে আমি আবদ্ধ হয়ে যাব, আমাকে আটকায় ফেলবে, শয়তানের গোলামি করে ফেলবে, নিজের নফসের গোলামি করবে, বিবির গোলামি করবে, বাচ্চার গোলামি করবে। এরকমভাবে কোনো না কোনো লাইনে সে গোলামি করবেই, কারণ কি গোলামি করার সিফত তার ভিতর দেওয়াই আছে। চোখ আল্লাহ তাআলা দিয়েছেন দেখার জন্য, সে চোখ খুললেই দেখবে, মানে চোখ খুললেই সামনে যা আছে ওটা দেখে ফেলবে। তো চোখ খুলবে আর দেখবে না, এরকম হইতে পারে না। এটা কেমন হইতে পারে কি? না। ঠিক এইরকম মানুষ আল্লাহর গোলামি করবে না তাই বলে যে সে গোলামি করা বন্ধ থাকবে, এটি কখনোই হবে না। সে গোলামি করবেই, কিন্তু সেই গোলামিটা আল্লাহর গোলামি না হয় মাখলুকের গোলামি হবে। আর যখন মাখলুকের গোলামি করবে তখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাকে তৈরি করেছেন ওই উদ্দেশ্যটা পূর্ণ হলো না, এই উদ্দেশ্যের খেলাফ হয়ে গেল। এর কারণে আমার দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন। দুনিয়াতেও পেরেশানিতে পড়ে যাব, ব্যস্ততায় পড়ে যাব, বিভিন্ন ধরনের মুসিবতে আবদ্ধ হয়ে যাব, আবার আখিরাতেও আমাকে পেরেশানির মধ্যে পড়ে যেতে হবে। এর মধ্যে আর কোনো ভুল নেই। এজন্য ভাই, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাকে পয়দা করেছেন ওই উদ্দেশ্য বাস্তবায়ন করাই হলো আমার আসল কাজ। আমি আল্লাহর গোলামি কেন করতে পারি না? কারণ আমার ওই গোলামি করার সিফত আছে, কিন্তু আল্লাহর এই গোলামি করতে হলে আবার ওই সিফতের ভিতরে আবার কিছু যোগ্যতা পয়দা করতে হবে। সেটা প্রথম হলো ইমানের যোগ্যতা। ইমান যদি আমার ভিতরে পয়দা হয়ে যায় তাহলে আমি আল্লাহর গোলামি করতে থাকবো। আর ইমান যদি আমার ভিতর থেকে বের হয়ে যায় তাহলে আমি শয়তানের গোলামি করতে থাকবো। শয়তান আমাকে শয়তানের মন মতো জায়গায় গোলামিতে লাগাই দিবে। শয়তান যা বলবে সে তাই করবে। ঘরের মধ্যে শয়তান যা তুলতে পারবে সে ঘরের মধ্যে ওইটাই উঠাবে। এরকমভাবে শয়তানের গোলামিতে আবদ্ধ হয়ে যাবে। তাই জন্য ইমান সর্বপ্রথম হাসিল করতে হবে আমাকে। যদি ইমান হাসিল করি তাহলে আমি আল্লাহকে মানতে পারবো। ইমানের কারণে সাহাবা ইকরামরা আল্লাহকে ভয় করতে পারছেন, এবং যে ইমানওয়ালা সেই শুধু আল্লাহকে ভয় করতে পারবে, সাহাবা ইকরামরা কি পরিমাণ আল্লাহকে ভয় করছেন, কি পরিমাণ ভয় করছেন তার নজির আমাদের সামনে তারা রেখে গেছেন। যে ছোট বাচ্চা অন্যের গাছের একটা খেজুর মুখের মধ্যে দিছে, মুখের ভেতরে আঙ্গুল ঢুকাই দিয়ে বের করে ফেলছে, না 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 না, এটা খাও না, কারণ এটা অন্যের জিনিস,
এটা খাইলে তোমার গুনাহ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, এটির কারণে তোমার শাস্তি হবে। সন্দেহজনক জিনিস তারা পরিহার করতেন। সন্দেহজনক জিনিস সে মনের মধ্যে একটু খটকা লাগছে, এটাকে জায়েজ আছে কি নাই, মনের মধ্যে খটকা লাগছে, বাস ওটাকে পরিত্যাগ করে দিয়েছেন। না খেয়ে থাকছেন কিন্তু সন্দেহজনক তো জিনিস খান নাই। কেন? আল্লাহর ভয়ে তারা খান নাই। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহকে মানুষ তখনই ভয় করবে যখন মানুষের ভিতরে ঈমান পয়দা হবে। আর ঈমান পয়দা হওয়ার জন্য বলে ঈমানের বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বুনিয়াদের উপরে নিজের দিকে উঠাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, বানানেওয়ালা নাই, খাওয়ানেওয়ালা নাই, পরানেওয়ালা নাই, রোগ দিনেওয়ালা নাই, শিফা দিনেওয়ালা নাই, কোনো কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। তো ওই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলার রুবুবিয়তের একিন, ওয়াহদানিয়তের একিন, আজমতের একিন আমার দিলের মধ্যে বসাইতে হবে। দিলকে বোঝাইতে হবে যে আল্লাহই সব কিছু করেন। আলাদা বান্দা তোমার হাত কোথায় লাগতেছে, আল্লাহর মর্জি মোতাবেক না আল্লাহর মর্জির খেলাফ? আল্লাহর মর্জি মোতাবেক লাগলে তুমি কামিয়াব হয়ে যাবা, আর যদি আল্লাহর মর্জির খেলাফ লাগে তো না কামিয়াব হয়ে যাবা। তোমার কদম কোন দিকে চলতেছে? তোমার কদম যদি আল্লাহর মর্জি মোতাবেক চলে তাহলে এই কদম জান্নাতের দিকে যাইতেছে, আর যদি তোমার কদম আল্লাহর মর্জি মোতাবেক না চলে তোমার কদম জাহান্নামের দিকে যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা মর্জি মোতাবেক সারা দুনিয়ার মানুষ যখন চলবে, আল্লাহ তাআলা তখন মানুষকে শান্তি, চেন, সুকুন দান করবেন। আর যখন মানুষ আল্লাহর গোলামি থেকে বের হয়ে আসে, যখন আল্লাহ তাআলার মর্জির খেলাফ চলতে থাকবে, তো আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মুসিবত, বালা মুসিবত, পেরেশানি দিয়ে ভরপুর করে দিবে। ভরপুর করে দুনিয়াতে যে বালা মুসিবত আসছে কেন? বলে আমাদের আমলের কারণে, আল্লাহর গোলামি থেকে বের হয়ে গেছি, যাই নাফরমানি করতেছি, নাফরমানের বদলা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব নাও দিচ্ছেন। আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত রকমের বিপদ আমরা দেখতেছি সব হলো মানুষের দুই হাতের কামাই, মানুষের দুই হাতের কামাই। মানুষ যেরকম আমল করতেছে তার প্রতিদিন সেইভাবে আসতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখাইছেন, দেখো এই যে ধোঁয়ার মতো নামতেছে না, এইটা হলো আল্লাহ তাআলা এই যে মানুষের আমল যে আসমানে গেছে, ওই আমলের বদলা এই ধোঁয়া আকারে জমিনের বুকে নামতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল দেখাইছেন যে দেখো এই যে ধোঁয়ার মতো নামতেছে না, এটা হলো ফয়সালা। কিসের ফয়সালা? মানুষের আমলের ফয়সালা। মানুষের আমল উঠতে থাকে উপরে, আর ধোঁয়ার আকারে তার প্রতিফল নিচে আল্লাহ নামাইতে থাকেন। এই জন্য মানুষ যেরকম আমল করবে তার ফল ওরকম আল্লাহ তাআলা দিয়ে দেবেন। নেক আমল করবে তো দুনিয়া শান্তিপূর্ণ হয়ে যাবে, আর বদ আমল করবে তো দুনিয়াতে পেরেশানি এসে যাবে, দুনিয়াতে পেরেশানি এসে যাবে। দেখেন মানুষ চিজ আসবাবের মধ্যে কামিয়াবি দেখে, এই জন্য আল্লাহর হুকুমের খেলাফ চিজ আসবাব হাসিল করার চেষ্টা করে। অথচ দেখেন ওই চিজ আসবাব আল্লাহর হুকুমের খেলাফ হাসিল করার মধ্যে না কামিয়াবি রয়ে গেছে, পেরেশানি রয়ে গেছে। যে কামিয়াবির জন্য, চেন সুকুনের জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ এই জিনিসকে কামাই করতেছে, অথচ আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, ওইটার মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেরেশানি আসতেছে, মানুষের ভিতরে পেরেশানি আসতেছে। মানুষ গুনাহ করে তার প্রতিফল আসে। যেমন ধরেন মানুষ যদি 3টে গুনাহ করে তো আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে 4টে আযাব নামান। 3টে গুনাহ করবে, একটা হলো বিয়াকে ব্যবসা বানানো। আমরা কি মনেই করি না, এটাকে কোনো মনেই করি না, বিয়াকে ব্যবসা বানানো। একটা হলো বিয়াকে ব্যবসা বানানো, উঁচু বিল্ডিং, আলেমদের তাজিম না করা, উঁচু বিল্ডিং করার প্রতিযোগিতা লেগে যাই আমরা, কার উপর দিয়ে কে বিল্ডিং করতে পারে। হ্যাঁ, এটার দ্বারা মানুষের ভিতরে বলে গুনার বীজ বপন করে, গুনাহের বীজ বপন করে। আমি যে চাকরি করি এই পয়সা দিয়ে আমার এত বড় বিল্ডিং হয় না, কিন্তু আমার কলিগ আরেকজন করছে, তার বাপের টাকা আছে নিয়ে এসে করছে, কিন্তু আমি তার সাথে পাল্লা দিতে যাই, যখন করতে যাব তখন কি করবো? আমি গুনাহে লিপ্ত হয়ে যাব। এই জন্য এই যে বড় বড় উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতায় লাগিয়ে যাওয়া, এইটাও একটা গুনাহ। আর আলেমদেরকে তাজিম না করা, হক্কানি আলেমদের মাশওয়ারা মোতাবেক না চলা, তাদের মর্জি মতো, তাদের ফয়সালা মোতাবেক না চলা, এটাও গুনাহ। তো এই 3 গুনাহের কারণে আল্লাহ 4টে আযাব দিবেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা আসমান থেকে একটার পর একটা বালা মুসিবত নামাবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন, গুনাহের কারণে আসমান থেকে এমনভাবে বালা মুসিবত নামতে থাকে, যেমন তসবির একটা কোনা যদি ছিঁড়ে দেওয়া যায়,
হ্যাঁ, তাহলে ওই তসবির গোটাগুলো যেরকম দানাগুলো যেরকম একটার পর একটা পড়তে থাকে, আসমান থেকে বালা মুসিবত ওরকম একটার পর একটা পড়ে থাকে। একটা বালা মুসিবত আসবে, ফুরাইতে না পড়ে আরেকটা আসবে, আরেকটা আসবে, আরেকটা আসতেই থাকবে। ব্যক্তিগত মুসিবত, সামাজিক মুসিবত, পারিবারিক মুসিবত, জাতীয় আন্তর্জাতিক মুসিবত, খালি মুসিবত আর মুসিবত দিয়ে ভরপুর হয়ে যাবে, মানুষ হুঁশ পাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আল্লাহ বাড়ায় দিবেন। মানুষ ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবে না, সরকারও কন্ট্রোল করতে পারবে, কারো ক্ষমতাই নেই। কারণ এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা উৎপাদন করার মালিকও আল্লাহ, এর নিয়ন্ত্রণ করার মালিকও আল্লাহ, এর দরদাম ঠিক করার মালিকও আল্লাহ তাআলা। এগুলা হয় মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের ভিতরে, মানুষের নাগালের বাইরে করে দেন, নাগালের বাইরে করে দেন। মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস এগুলোর দাম সব বেড়ে যাবে। আর কি হবে বলে, এরকমভাবে দুশ্চরিত্র এবং অযোগ্য লোকদেরকে একটা নেতৃত্ব স্থানে নিয়ে বসাবেন। হ্যাঁ, সমাজপতি বানায় দিবেন আল্লাহ তাআলা, ক্ষমতাধর বানায় দিবেন। হ্যাঁ, সমাজপতি লোকদেরকে, যারা যারা হলো কেন, যাদের ভিতরে যোগ্যতাই নাই, হ্যাঁ, এলেম নাই, কালাম নাই, হ্যাঁ, ইমান নাই, বুদ্ধি নাই, শুদ্ধি নাই, এরকম লোককে নিয়ে সমাজপতি বানায় দিবেন, সমাজপতি বানায় দিবেন আল্লাহ তাআলা। এই জন্য সুলতানিয়াত নির্ধারণ করেন আল্লাহ তাআলা। কে সুলতান হবে এটা নির্ধারণ করেন আল্লাহ তাআলা। কিসের প্রেক্ষিতে? মানুষের আমলের প্রেক্ষিতে। মানুষ গুনাহ করবে তো বদকার নেতা পাবে, আর যদি নেকি করে আল্লাহ নেককার নেতা দিবে। হ্যাঁ, নেককার নেতা কখন দিবে? যখন নেকি করবে। নেকি এমন কি, যদি নেককার লোককে নির্বাচন করা হয় বদকার লোকের নেতা হিসেবে, ওই নেককার লোক হয় বদকার হয়ে যাবে, না হয় ক্ষমতাচ্যুত হবে, না হয় তাকে মেরে ফেলানো হবে। মরণে মৃত্যু দ্বারে মানবতা কিতাবের ভিতরে আবুল কালাম আজাদ রহমতুল্লাহ কথা লিখছেন। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলে এরকমভাবে গোলামি করার জন্য পয় থেকে, গোলামি করার মধ্যেই কামিয়াবি আসে। আর 4 নম্বর হলো কি, আল্লাহ তাআলা গায়রে কওমকে মুসলমানের উপরে মুসাল্লাত করে দিবেন। গায়রে কওমকে অর্থাৎ বিধর্মীদেরকে মুসলমানের উপরে বিজয় করে দিবেন, মুসলমানদেরকে একবার নিষ্পেষিত করে দিবেন। জমিনকে আল্লাহ তাআলা পাটা বানাবেন, আর কাফের মুশরিকদেরকে শিল বানাবেন, আর মুসলমানকে মরিচ বানাবেন। এই শিলের মধ্যে মরিচের উপরে পাটার উপরে মরিচ লাগায়, মরিচের উপরে শিল লাগায়, শিল দিয়ে মরিচকে যেরকম পিষে ফেলে না, এরকমভাবে মানুষ যখন গুনাহে লিপ্ত থাকবে তখন আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমানের উপরে এমনভাবে প্রভাবশালী করে দিবে যে মুসলমানদেরকে এই মরিচের মতো একেবারে পিষে ফেলবে একবার পুরো। তো হচ্ছে না, কোনটা করেন, সব হয়ে যাচ্ছে। এই জন্য আমি আল্লাহ তাআলাকে কতটুকু মানতে পারতেছি, মুসলমান আল্লাহকে কতটুকু মানতে পারছে, দুনিয়ার মানুষ কতটুকু আল্লাহকে মানতে পারছে, সেইটির উপর নির্ভর করবে দুনিয়াতে শান্তি না অশান্তি হবে, শান্তি হবে না অশান্তি হবে, এটা নির্ভর করবে আল্লাহর হুকুম মানার মধ্যে। এই জন্য আল্লাহর হুকুমকে আজকে আমরা হাসতে হাসতে নষ্ট করে দিচ্ছি। সামান্য 2 পয়সা লাভ করার জন্য ইমানকে হারাই ফেলতেছি, নষ্ট করে ফেলতেছি। কিন্তু এটা করা যাবে না। দোকানে একটু ভিড় লেগে গেছে, মসজিদ আসা বন্ধ হয়ে গেছে। আবার মসজিদে না আসতে একবারে মসজিদের আশাই বন্ধ হয়ে গেছে। কিসের কারণে? বলে দুনিয়ার কারণে, দুনিয়ার কারণে। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, ফাদালে আমালের ভিতরে আসছে, দেখবেন যে কি আসছে, যে কেউ যদি আখেরাতে মুসলমান হিসেবে উঠতে চায়, তুমি যদি আখেরাতে মুসলমান হিসেবে উঠতে চাও, তুমি যদি এদিকে তাকান, তুমি যদি আখেরাতে হাসরের ময়দানে মুসলমান হিসেবে উঠতে চাও, তাহলে তোমাদের নামাজগুলোকে সেই জায়গায় আদায় করো যেখানে আজান দেওয়া হয়। আজান কোন জায়গায় দেওয়া হয়? মসজিদে দেওয়া হয়। এই জন্য মসজিদে আদায় করতে, মসজিদে আমি যদি আখেরাতে মুসলমান হিসেবে উঠতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মসজিদে নামাজ পড়তে হবে। তা আমি মসজিদে আসতে পারতেছি না কেন? দুনিয়ার মহব্বতের কারণে। আর দুনিয়ার মহব্বত যার ভিতরে আছে সে হলো ধ্বংস হয়ে যাবে, এবং তার নামে জাহান্নামের ভিতরে আল্লাহ ঘর বানায় রাখবে। এটা আল্লাহ এটা বলে দিয়েছেন সূরা নাজিয়াতের ভিতরে। আজকে পড়লাম সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া সারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া। যে ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, অর্থাৎ দুনিয়াকে আসল মাকসাদ বানায় নিবে, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, দুনিয়াকে আসল মাকসাদ বানায় নিবে, তার ঠিকানা আমি বানায় রাখছি জাহান্নাম। আল্লাহ নিজে বলছেন এটা। আবার যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপার নিজেকে ভয় করবে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়ে ভয় করবে, ও আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে,
হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়ে ভয় করবে। আর কি করবে? নিজের হাওয়াই নফসের বিরুদ্ধে চলবে, নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চলবে। আল্লাহ তা বলছেন এর জন্য আমি কি বানাইছি, যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এর জন্য আমি জান্নাতের ভিতরে ঘর বানা রাখছি, ঠিক আছে, তার ঠিকানা বানা রাখছি জান্নাত। ফয়সালা সোজা, যে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিবে। অনেকেই বলে, অনেকে প্রচারও করে, বিভিন্নভাবে প্রচার করে যে আরে আল্লাহ তাআলা তো আগে দুনিয়ার কথা বলছেন, তারপরে না আখেরাতের কথা বলছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তো প্রথম দুনিয়ার কথা কইছে, তারপরে না আখেরাতের কথা কইছে। দুনিয়াও করতে হবে, আখেরাতও করতে হবে। এই জন্য এক আয়াত পড়ে কোরআন বোঝা যাবে না, এক আয়াত পড়ে কোরআন বোঝা যাবে না। তো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত দুইটাই করতে কইছেন। কিভাবে করতে কইছেন? দুনিয়াকে মানে নিচে রাখতে হবে, আখিরাতকে উপরে রাখতে হবে। দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। যে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, আল্লাহ ঘোষণা করেছেন তার ঠিকানা জাহান্নাম। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথমেই তো দুনিয়া বলছে। আল্লাহ তাআলা আবার যে ওখানে কি বলছেন, দুনিয়া ঠিক আছে, তুমি দুনিয়াও করো আখিরাতও, কিন্তু দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিতে পারবে না। যদি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দাও, তাহলে আমি তোমার ঠিকানা বানা রাখবো জাহান্নাম। হিসাব সোজা। এদের ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়া করব, আমরা দুনিয়াকে করব ইবাদত হিসেবে করব। আমি সুন্নত তরিকায় যদি আমার দিনকে ঠিক রেখে, মেহনতকে ঠিক রেখে, আমি ব্যবসা বাণিজ্য, খেতে খামার, চাকরি বাকরি সবই করব, সবই দিন হয়ে যাবে। কারণ হাদিসে পাকের মধ্যে এটাও আসছে, যে ব্যক্তি তার বাবা মায়ের ভরণ পোষণের জন্য কামান ময়দানে থাকে, কাজে কামের ময়দান, মাঠে ময়দানে কাজ করে, সেও যেন জিহাদের ময়দানে আসে। যে তার বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য যদি মাঠে ময়দানে কাজে কামের মধ্যে থাকে, সেও জিহাদের ময়দানে আসে। আবার যে ব্যক্তি নিজের ভরণ পোষণের জন্য, বলে কামাই করার জন্য, নিজের ভরণ পোষণের জন্য মাঠে ময়দানে কাজে কামে থাকে, সেও যেন জিহাদের ময়দানেই আসে। তাহলে তোমার দুনিয়ার কামও জিহাদ হবে যখন তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে। আল্লাহকে সন্তুষ্ট করি যখন করবা, আল্লাহর হুকুমকে নষ্ট করে দিয়ে যখন আমি দুনিয়া কামাই করতে যাব, তখন আর আল্লাহ আমাকে মানে ওই জিনিস আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমাকে কি জন্য আল্লাহ তাআলা পয়দাই করছেন আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি করার জন্য আমার দরকার হলো ইমানি শক্তি। ইমানি শক্তি পাওয়ার জন্য দরকার হলো আমার মেহনত করে এই ইমানি শক্তি অর্জন করতে হবে। ইমানি শক্তি অর্জন হয়ে যাবে, আমি ইবাদত বন্দেগী আমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু ইবাদত বন্দেগী সুন্দর করতে বলছে, খালি ইবাদত বন্দেগী করতে বলে না, সুন্দর আহসানু আমালা, মানে একেবারে সুন্দর আমলকে তোমার সুন্দর করো, আমলকে সুন্দর করো, সুন্দর করতে বলছেন আমল। যখন আমার আমল সুন্দর হবে, তখন আল্লাহ খুশি হয়ে যাবেন। যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আর এই নামাজ সমস্ত মাসলা হাল করার হাতিয়ার। সাহাবা ইকরামরা বলে জুতার ফিতা ছিঁড়ে গেল, মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেল। ঘরের মধ্যে লবণ নাই, একজন নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল বলতেছে, জানো এই লোকটা কেন নামাজ পড়তেছে? বলে এর ঘরে লবণ নাই, এই জন্য এর নামাজ পড়ে আল্লাহর কাছে লবণ চাচ্ছে। লবণের জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার ঘরে লবণ নাই, লবণ দেও আল্লাহ, লবণের ব্যবস্থা করে দাও। তো এইরকম ভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে সমস্ত ক্ষেত্র দিয়ে। ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, ইবাদতের মাধ্যমে চাইতে হবে। মানুষের রোগ বালাই যত কিছু আছে, সব কিছুর সমাধান আল্লাহ তাআলা আমলের ভিতরে রেখে দিয়েছেন। সূরা তওবার শেষের দুইটা আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। শেষের দুইটা আয়াত প্রতিদিন সকাল সন্ধ্যা 7বার পড়বে। আল্লাহ রাব্বুল ইজ্জাত, সে যে গরিব থাকে, অভাবী থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। রোগী থাকে, তার রোগকে দূর করে দিবেন। দুর্বল থাকলে তাকে সবল করে দিবেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত, সে যদি অসম্মানিত জিল্লতের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। তার কি লাগে? সবই তো হয়ে গেল, রিজিকের মাসলা হাল হয়ে গেল, রোগ বালাই থাকলেও দূর হয়ে গেল, পেরেশানিও দূর হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল একটা আমলের দ্বারা। তো এই আমলকে এখতিয়ার করতে হবে একিনের সাথে।
মানে আমল করতে হবে একিনের সাথে, হয় কি হয় না এই নিয়তে করা যাবে না, এই নিয়তে করা দেখি হয় কিনা না। একিনের সাথে কিরকম একিনের সাথে, ওই যে ইয়ার হেফাজতের দোয়া শিখাইছিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হেফাজতের দোয়া পড়ে বের হয়ে চলে আসছে, এসে মসজিদে বসে আছে। একজন এসে বলছে, আপনি এখানে বসে আছেন, আপনার ঘরে তো আগুন লেগে গেছে, আপনি এখানে বসে আছেন। কেন, আমার ঘরে আগুন লাগতেই পারে না। আশ্চর্য হয়ে গেছে, আপনি এখানে বসে আছেন, আপনি কি ঘর দেখতেছেন? কেন, আমার ঘর আগুন লাগতেই পারে না। আরেকজন এসে বলছে, তিনজনে কি বলছে, কেন আমার ঘরে আগুন লাগতেই পারে না। কিরকম একিন? আল্লাহ রাসূল হেফাজতের দোয়া শিখাইছে, আল্লাহ রাসূল বলছেন এই হেফাজতের দোয়া পড়ে বের হইলে তার বাড়ি ঘর বিবি বাচ্চা যা আছে সহায় সম্পদ সবকিছু আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর হেফাজতে চলে যায়। আল্লাহর হেফাজতে যেটা চলে যায় সেটা পুরে কিভাবে? চতুর্থ জন এসে বলতেছে, হে আবু দারদা, তোমার বাড়ির কাছে এসে আগুন নিভে গেছে, কথা তুমি একমাত্র হক কথা কইছো। কয় কি ব্যাপার, তুমি এই তিনজনের কথাকে তুমি নাকচ করে দিলা, আর এ এসে একা একা বললো আর তুমি তার কথাকে সাবেত করে দিলা, কি জন্য, কিভাবে এটা হলো? কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া শিখাইছেন, আমার একিন আছে, আল্লাহ রাসূলের প্রতি আমি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি, আল্লাহ রাসূল যেটা বলছেন এটা ভুল হইতেই পারে না। এই জন্য যেহেতু এই দোয়া পড়ে বেরিয়েছি, এইরকম একিনের সাথেই দোয়াগুলি পড়তে হবে, এবং সাহাবায়ে কেরামরা এরকম একিনের সাথেই দোয়াগুলি পড়তেন। আর ওই দোয়া পড়ে তারা ওই যেসব ফজিলতের দোয়া আছে ওই সব ফজিলতগুলি তারা হাসিল করে নিতেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হর হামেশা চলতে ফিরতে উঠতে বসতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন, ওই দোয়াগুলোকে পড়তেন, ওইটা জিকিরের মধ্যে শামিল। এগুলো সব জিকিরের মধ্যে, সব জিকিরে ফিকিরে সবসময় চলতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে পেরেশানি মুক্ত রাখবেন। আল্লাহকে স্মরণ করতে করতে যদি আমি সবসময় চলতে থাকি, তাহলে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে রাখবেন। আর যদি আল্লাহর স্মরণ থেকে কেউ গাফেলা হয়ে যায়, তাহলে দুনিয়ার তাবু, দুনিয়ার দুশ্চিন্তা তাকে গ্রাস করে ফেলবে। এবং এই দেখবেন যে গাড়ির পিছন থেকে পেঁপু করতেছে, ও রাস্তা ছাড়তেছে না, কেন? ও এমন পেরেশানিতে আছে, ওই পেঁপু তার কানেই পৌঁছতেছে না, কানেই পৌঁছে না। এত অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? এসব মানুষ সব উদাসীন, কিসের কারণে? পেরেশানির কারণে, টেনশনের কারণে। হ্যাঁ, টেনশন, বিভিন্ন ধরনের এক একজন এক এক টেনশন নিয়ে চলতেছে। ওই সব টেনশন আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন যদি সে আল্লাহর স্মরণের সাথে জিকির করে, আল্লাহ তাআলার স্মরণের সাথে চলে, দরুদ শরীফ পড়ে। একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা 10টা রহমত তার উপর নাযিল করে দিবেন। আল্লাহু আকবার কাবীরান কাবীরা, 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর নাযিল করবেন। 2বার পড়বে 20টা, 3বার পড়বে 30টা, 4বার পড়বে 40টা, 5বার পড়বে 50টা রহমত তার উপর নাযিল হতে থাকবে। চারটিখানি কথা, একটা রহমত সারা দুনিয়া মাসলা হাল করার জন্য যথেষ্ট, অথচ এত রহমত তার উপর নাযিল হতে থাকবে। এই জন্য হর হামেশা আল্লাহর স্মরণের সাথে চলতে থাকা। আর ইকরামের সিফত মানুষের ভিতরে জিন্দা হয়ে যায়। আমার প্রতিবেশীর হক আদায় করব, আমার বিবির হক আদায় করব, বাচ্চারা হক আদায় করব, আমার আত্মীয় স্বজনের হক আদায় করব, বোনের হক আদায় করব। একটু আগেও কথা হইতেছিল, হ্যাঁ, যে বোনের হক। আজকে তো আমরা ভুলেই গেছি যে বোন যে বাবা মারা গেলে যে বোন যে সম্পত্তির ভাগটা, এটা ভুলেই গেছি আমরা। অনেক ওলামা ইকরামের কাছে এরকমও আমরা মাসলা হাল করতে শুনছি, এরকম যে বোন যদি বলে যে ভাই এই জমি আমার দরকার নেই, তোমরাই খাও, তাও তাকে বুঝাই দিতে হবে, তোমার জমি তুমি বুঝাই নিয়ে তুমি যা খুশি করো গা, এই জমি আমরা নিতে পারবো না। হাসরের ময়দানে এই জমির ভাগ, এই হিসাব দাঁড়ায় দিতে হবে। আজকে আমি ভুলে গেছি বোনের হক কই। বোনকে দেখতে যাই কয়বার, কত বছরে কয়বার দেখতে যাই বোনকে। বোন অভাবে আছে নাকি খায়া আছে কি না খায়া আছে খবর নিচ্ছি আমি কখনো নেই। ছোট ভাই, বড় ভাই অর্থনৈতিকভাবে দুর্বল, তার খবর নিচ্ছি আমি কখনো? আমি নেই না। মায়ের খবরই নেওয়ার সময় নেই। ইকরাম কোথা থেকে চিন্তা হবে? নিজে থেকেই শুরু হবে, ঘরের থেকে শুরু হবে। বাপ মায়ের হক আদায় করতে হবে, বাপ মায়ের হক আদায়। এক সাহাবী ছেলের কোদাল নিয়ে যায়, এটা নিয়ে যায়, সেটি নিয়ে আমাকে টাকা পয়সা নিয়ে মানে ওই ফুপু টুপু খালা মালা যা একে সব দিয়ে দেয় আর কি। হুজুরের কাছে বাদী হয়েছে, হুজুর আমার বাপ তো আমার দা কোদাল কান্তের যা আছে সব আমার বিনা ইজাজতেই নিয়ে নেয়, সব আমার তো কোনো অনুমতিই নেয় না, সব আমার নিয়ে নেয়। আল্লাহ রাসূল বলছেন যাও, একজন তুমি বসো, আরেকজন বলছে তাও ওর বাপকে ডেকে নিয়ে আসো।
তো যাই বলছে যে তোমার ছেলে তো তোমার বিরুদ্ধে নালিশ করছে। কি নালিশ করছে? যে এই নালিশ করছে। তো ওই লোক আসতেছে আর মনে মনে কবিতা আবৃত্তি করতেছে, অনেকগুলো কবিতা আবৃত্তি করছে। তার মধ্যে এরকম যে হায় তুমি বড় হও, এটা তো আমি চাইছিলাম, আজকে বড় হইছো আর আজকে তুমি আমার উপরে খবরদারি করতেছো। আরে তুমি যে সময় অসুস্থ ছিলা সারা রাত তোমার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, তোমার সেবা শুশ্রূষা করতাম। আজকে তুমি বড় হয়েছো, কামাই করো শিখছো, আর তুমি আজকে তুলন দেওয়া শিখছো। বিভিন্ন ধরনের এরকম কবিতা পড়তে পড়তে আসতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই ব্যক্তি আইসে হাজির হয়ে বসছে, তখন বসে কথা বলার আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি মনে মনে যে কবিতাগুলি পাঠ করতে করতে আসলা, এই কবিতাগুলি আগে শোনাও। মানে জিবরিল আলাইহিস সালাম আইসে হুজুরকে জানাই দিয়েছে অলরেডি যে সে তো এই কবিতা পাঠ করতে করতে আসতেছে। তো বলতেছেন যে তুমি যে কবিতাগুলি পাঠ করতে করতে আসলা মনে মনে, ওই কবিতাগুলি সবাইকে শোনাও। ওই সাহাবী বলতেছে, হুজুর আপনার প্রত্যেক কথার দ্বারা আমাদের ঈমান খালি বাড়তেই থাকে। আমার জবান, আমার ঠোঁট নড়ে নাই, আমার জিহ্বা নড়ে নাই, আমি মনে মনে আবৃত্তি করছি, আমার নিজের কানও শুনে নাই সেই কথা, আমার মনের কথা, অন্তরের কথা, যেটা ভিতর থেকে বাইরেও প্রকাশ পায় নাই, সেই কথাও আপনার কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিছে। আপনি কত না হক নবী, কত সত্য নবী, আপনার প্রত্যেক কথার দ্বারা ঈমান বাড়তে থাকে। এইবার ছেলেকে বলছে, দেখবার তোমার অভিযোগ বলো। বলছে, তোরা বাবাকে তুমি এগুলো নাও কেন? কয় আমি যে ওর জিনিসগুলো নেই, আপনি বলেন দেখেন যে ওই জিনিস নিয়ে আমি কি করি। তার খালার হক আদায় করি, তার চাচির, তার ফুফুর হক আদায় করি, তার মায়ের হক আদায় করি, আমি তাদের হকগুলোকে আদায় করি। তারা গরিব মানুষ খাইতে পায় না, তাদের হকগুলোকে আদায় করি। ওই 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 ছেলেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমিও তোমার বাবার, তোমার যত মাল আছে সব তোমার বাবার, তুমিও তোমার বাবার, তোমার যত মাল আছে সব তোমার বাবার, যাও ফয়সালা করি। তো ভাই দোস্ত বুজুর্গ, আমার মাল কার? আমার মালের উপর আমার বাপের হক আছে না? আমার মায়ের হক আছে না? হ্যাঁ, আমি আমি একটা ফ্ল্যাট কিনতে কত টাকা লাগবে এই টাকা টেনশনে আমি মরতেছি, কিন্তু বাপ যে রাখায় পড়ে আছে খবর নাই, বাপের চিকিৎসা টাকা পাচ্ছে না খবর নাই। এই হক আদায় করতে হবে। হকের মাসলা বড় কঠিন। হাসরের ময়দানে যখন হকের মাসলা উঠবে, তখন যারা হকদার নেকি দিয়ে দেয় তাদের হককে আদায় করে দেওয়া হবে। সেদিন টাকা পয়সা কিচ্ছু থাকবে না। হ্যাঁ, আজকে কোনো বিপদে পড়লে একটা ফ্ল্যাট বিক্রি করে দেয়, একটু জমি বিক্রি করে দেয়, একটা গাছ বিক্রি করে দেয়, হ্যাঁ, দুটো গরু বিক্রি করে দেয়, দিয়ে সব ঋণ পান শোধ করে। কিন্তু আখিরাতের জিন্দেগিতে যাইয়া কোনো টাকা পয়সার লেনদেন হবে না। কি লেনদেন হবে? নেকির লেনদেন হবে। নেকি। আপনি আমার কাছে 10 টাকা পাইতেন, ওই 10 টাকার বদলা আমার নেকি দিয়ে দেওয়া হবে। যখন নেকি ফুরাই যাবে, কিন্তু পাওনাদার তো আরো মেলা আছে, তখন কি হবে? ওই যে পাওনাদারদের গুণাগুলি নিয়ে এসে এর আমল নামায় যোগ করে দেওয়া হবে। যাও ওই পরিমাণ, ওই পরিমাণ টাকার কতগুলা নেকি হয়তো সেই সম পরিমাণ গুণা নিয়ে এসে আমার আমল নামায়। আমি পাহাড় পরিমাণ নেকি নিয়ে গেছিলাম, কিন্তু এখন মিসকিন হইয়া বিশাল পাহাড় পরিমাণ গুণা মাথার মধ্যে নিয়ে হাসর মধ্যে দাঁড়ায় থাকতে হবে, যদি হকের মাসলা যদি ঠিক করে না যায়। এই জন্য সবসময় অন্যের হককে আদায় করার চেষ্টা করা, নিজের হককে কুরবানি করা আর অন্যের হককে আদায় করা, অন্যের হককে আদায় করার চেষ্টা করা। এইভাবে যখন হক আদায় করে চলতে থাকবো, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে সম্মানিত করবেন, দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর ভাই দোস্ত বুজুর্গ, যত কিছুই করি না এখনো এক আল্লাহর জন্য হওয়া চাই। কিসের জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হয়। যেটা আসরের পরে বললেন যে হযরত আদম আলাইহিস সালামের কাছে সব পশু পাখি আসছে, গায়ের মধ্যে হাত বুলাই দিছে, বনের মধ্যে চলে গেছে, আর খুশবু বাড়াইছে তাদের শরীর থেকে। অন্য অন্য ধান যারা বলতে কি তোমার গায়ে থেকে এত খুশবু বাড়াইছে, কয় আদম আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছিলাম, যাইয়া এই যে আমার গায়ে হাত বুলাই দিছে আর আমাদের গায়ে থেকে খুশবু বাড়ানো শুরু করছে। ওরাও তখন আসছে যে আমরাও যাই হাত বুলাই নিয়ে আসি, তাহলে আমাদের গায়ে খুশবু বের হবে। যা আদম আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছে, যায় খুশবু গায়ে হাত বুলাই নিয়ে আসছে, কিন্তু এদের গায়ে তো খুশবু নেই। খুশবু নেই কেন? বলে এরা গেছে খুশবু পাওয়ার জন্য, ওরা গেছিল আদম আলাইহিস সালামকে দেখার জন্য। এই এখলাসের কমই, এখলাসের কমের কারণে। দেখেন এই জামানার একটা ঘটনা বলি। বাদশার সামনে সেই আমাদের শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির আল্লাহ রাসূলের শানে যত কবিতা লিখছে, কবিতা লিখে বড় একটা বই বানায় ফেলছে, বাদশার কাছে দিয়েছে। বাদশা খুব খুশি এবং তাকে বহুত পুরস্কার দিছে, হ্যাঁ, বহুত ইনাম দিছে।
তো ওনারা তো ইনাম পায়, ইনাম রাখতেন না, সব ছড়াই দিতেন, সাথে সাথে বিতরণ করে দিতেন মানুষের মধ্যে। তো ওনার একজন উজির বলছে যে আরে সে কবিতা পাঠ লেখার কারণে এত সম্মান পাইলো সে, আমিও লিখবো দেখি। উনিও আস্তে আস্তে লিখতে 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 অনেক নাত লিখে ফেলছে, রসুল সম্পর্কে নাত লিখে ফেলছে। লিখে নিয়ে এসে একদিন সভা চলতে সবার মধ্যে এসে যে যাবো না, এই দেখেন আমিও আল্লাহ রাসূলের শানে কত কবিতা লিখে বিশাল বই বানাই ফেলছি, এই যে দেখেন। বাদশা নিয়ে আগুন ধরাই দিয়ে হাতের উপরের মধ্যে পোড়াই দিছে। খুব ব্যথা পাইছে মনে, আমি এত কষ্ট করে কবিতাগুলি লিখলাম আর এগুলো পোড়াই দিল। বুঝে হুজুর এটা পোড়ালেন কেন? কয় দেখো তোমার এইটা লেখার মধ্যে ইখলাস নাই। ও লেখছে আশেকে রাসূলও হইয়া লিখছে, আমাকে দেখানোর জন্য লেখে নাই। আর তুমি তার সাথে প্রতিযোগিতা করে ওই সম্মান হাসিলের জন্য তুমি লিখে আমার কাছে পেশ করেছো। এই জন্য তোমার এই লেখার মধ্যে কোনো মূল্য নাই, দুনিয়াতে আর কোনো মূল্য নাই, আখিরাতে আর কোনো মূল্য নাই। অথচ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লিখতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সহযোগিতা করছেন তাকে স্বপ্নের মধ্যে। বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজাবে জামালিহি। আর কি লিখবেন আর মিলাইতে পারতেছে না। একদিন, দুই দিন, তিন দিন চলে যাচ্ছে, স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। এই শেখ সাদী লেখো, এই যে খাতা কলম নাও। স্বপ্নের মধ্যেই খাতা কলম নিছে, স্বপ্নের মধ্যেই খাতা কলম নিছে। তো প্রথমে কি লিখছে? বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজাবে জামালিহি। এবার লেখো হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। লেখো লেখো, লেখা শুরু করে দিয়েছেন, খস 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 করে লিখতেছেন। হুজুর সাল্লাম বইলে হুজুর সাল্লাম চলে গেছেন, উনি চেতন পাইছেন, চেতন পায় দেখে যে খাতা কলম তার হাতের মধ্যেই আছে এবং সত্যি সত্যিই লেখা হয়ে গেছে। এই হলো আশেকে রাসূল। আশেকে রাসূল, রসুলের আশেক হয়ে লিখছেন। আর উনি কি করছেন? মানে প্রতিযোগিতার জন্য লিখছেন, আশেকে রাসূল হয়ে না। সম্মান, উনি শেখ সাদী যে সম্মান পাইছে ওই সম্মান আমারও দরকার, এই জন্য লিখছেন। যার কারণে বাচ্চা তো সমজদার পাবলিক, বাস আগুন দিয়ে জ্বালাই দিছে, বলছে তোমার এটার কোনো মূল্য নেই, কারণ তুমি মানুষের সাথে প্রতিযোগিতা করে সম্মান হাসিল করার জন্য লিখছো, দুনিয়াবি সম্মানের জন্য লিখছো। আর সে লিখছে হলো আশেকে রাসূল হয়ে লিখছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক হয়ে লিখছে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে কঠিন হাদিস শোনাই গেছেন যে ইখলাস যদি না থাকে তাহলে শহীদ হওয়া সত্ত্বেও জাহান্নামে চলে যাবে, বিশাল দানবীর তারপরে জাহান্নামে চলে যাবে ইখলাস না থাকার কারণে। এমন বহুত বড় কারি, হাজার মানুষকে কোরআন শরীফ শিখাইছে, তারপরে সে জাহান্নামে চলে যাবে শুধু ইখলাস না থাকার কারণে। যদি সে মনে করে আমার কওমের অমক বলবে যে অমক কওমের লোক ছিল, এরকম বীর পুরুষ ছিল, সে শহীদ হয়ে গেছে, এরকম একটা তামান্না ছিল, বাস জাহান্নামে চলে যাবে। যদি দিলের মধ্যে থাকে আরে দান খরচ করি শেষ করে দিয়ে যাই, মাল দিয়ে কি করব? মানুষ দুনিয়া থেকে চলে যাব, তখন মানুষ বলবে যে হ্যাঁ ও বেটা একটা ছিল, প্রচুর দান করে গেছে। শুধু এইটুকু দিলের মধ্যে থাকার কারণে এই যে কোটি কোটি টাকা দান করে চলে গেছে, একটা পয়সা মূল্য তো পাবেই না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ওর পাটা উপরে ধরো আর তাই নিয়ে হেসরায় নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসো। ঠিক কারের ক্ষেত্রেও এইরকম হবে। ইখলাস সবচেয়ে বড় জিনিস। ইখলাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলেছেন, হুজুর ঈমান কি জিনিস? বলে ইখলাস। ইখলাস হলো ঈমান। এখানে ইখলাসের সাথে হওয়া চাই। আমার মেহনত ইখলাসের সাথে, আমার দিনের লেন খরচ ইখলাসের সাথে, তাবলীগ ইখলাসের সাথে, দাওয়াত ইখলাসের সাথে। কার জন্য? আল্লাহর জন্য, কারো দেখানোর জন্য না। বয়ান কার জন্য? আল্লাহর জন্য। আমি গাছ যাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। মেহনত করতেছি কার জন্য? আল্লাহর জন্য। মেহমানদারি করতেছি কার জন্য? আল্লাহর জন্য। একবার যদি দিলের মধ্যে আসে আমি রেজাউল করিম একজন অফিসার, আমি যদি মেহমানদারি না করি এই জামাতে সাথীরা বলবে কি? এই কথা কইয়া মেহমানদারি করলো, মেহমানদারি টাকা গুলিয়ে গেল, জাহান্নামও কামাই হয়ে গেল। জাহান্নামও না, মেহমানদারি করতেছি কেন? আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, হ্যাঁ তোমার কাছে খানা চাইছিলাম, খানা দিয়েছিলাম, কই আল্লাহ কই? তোমাকে তো কখনো আমার কাছে যাও না। অমুক গেছিল, তাদেরকে খানা খাওয়াইছিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের ঈমান রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে। যে আখিরাতের উপর ঈমান রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে। তাহলে মেহমানদারি কেন করব? আমি আখিরাতের বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী, এই জন্য মেহমানদারি করব। কে কি বলবে না বলবে এই জন্য মেহমানদারি করব না।
আমার সাধ্য মোতাবেক যা আছে আমি তাই দিয়েই মেহমানদারি করব। আমরা এক জায়গায় এমনও মেহমানদারি পাইছি যে খুদের চাল, মানে পানি দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে জাস্ট, আর কিছু নাই, জাল না, জাল দিয়ে একবার পানির মতো শরবতের মতো করে নিয়ে আসছে, মানে প্লেটের মধ্যে দিছে, ওই খুদের চাউল ধরাই যাচ্ছে না এরকম, পরে চুমুক দিয়ে দিয়ে খাইছে আর কি। কেউ খাইতে পারছে, কেউ খাইতে পারে না। সাথীদেরকে বলছে চুপ, একদম বড় এক্লাসের মেহমানদারি এটা। এই লোক কি পরিমাণ এক্লাসের সাথে মেহমানদারি করছে এটা তোমাকে চিন্তা করতে হবে। তার যা আছে সেটারই মেহমানদারি করছে। পরে আমরা খোঁজ নিছি, ওই লোক বাজারে গেছে, বাকি চাইছে এক দোকানে, দেয় নাই বাকি, বাড়িতে আইসে যা আছে ওইটাই সে রান্না করে নিয়ে এসে দিচ্ছে। এরকম এক্লাস। আমার যা আছে তাই দিয়ে মেহমানদারি করবো, কিন্তু আমি মেহমানদারি করবো কিসের জন্য করবো? আল্লাহর জন্য করবো। আল্লাহ খুশি হবেন তাই জন্য করবো। আমার সামর্থ্য না থাকলে আমি করবো না, কোনো সমস্যা নাই। আর সামর্থ্য থাকলে আমি করব, সামর্থ্য আছে কিন্তু করে নাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এদের ভাই এখলাসের সাথে হইতে হবে। যত আমল করি না কেন, এখলাসের সাথে যদি না হয় এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখলাসের সাথে হওয়া লাগবে। আর ভাই আল্লাহ তাআলা এই যে জান মাল সময় দিল দিমাগ পদ পজিশন কত কিছু আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সব কিছু কোথায় খরচ করছেন? দিনের পিছনে, মেহনতের পিছনে খরচ করছেন। নিজে যাইতে পারতেছে না, অথবা আল্লাহর রাস্তায় গেছিলেন, কিন্তু গরিব মানুষ অনেক আছে যারা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু পয়সা পাতি পাচ্ছে না, বলে সাহাবায়ে কেরাম তাদেরকে সাহায্য করতেন, আবার নিজেরা কর্জে হাসানাও নিতেন। এক সাহাবী বলতেছেন, হুজুর আপনি আমাকে একটা ঘোড়া দেন আর একটা তলোয়ার দেন, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাব, যদি যুদ্ধে জয়লাভ করি তাহলে গনিমতের মাল যা পাবো সব আপনার, আবার যেটা নিয়ে যাচ্ছি এটাও ফেরত দিয়ে দেবো, আর যদি শহীদ হয়ে যায় তাহলে মাফ করে দেবেন, আখিরাতে আর বদলা পাবেন। যুদ্ধ করে যায় 18টা ঘোড়া ভাগে পাইছে, ইয়াতে মানে গনিমতের মাল হিসেবে 18টা ঘোড়া পাইছে। তো এই ঘোড়াতে ঘোড়ার লেজে মরণ দেয়, আর ঘোড়া লাফায় আর দৌড়ায় আর লাভ মারে, আর কয় কিরকম ঘোড়া দেন, এই সব আপনার জন্য, এই সব আপনার, এগুলো গনিমতের মাল হিসেবে পাইছি, আমি আল্লাহর জন্য জিহাদ করে আসছি, আপনি আল্লাহর জন্য নেন, নিয়ে নেন। উনি বলতেছেন যে আরে আমি তো তোমাকে এই গনিমত মাল পাওয়ার আশায় আমি তো তোমাকে এই ঘোড়া আর তলোয়ার দেই নাই, এই ঘোড়া আর তলোয়ার আমি এই গনিমতের মাল তুমি বলছো ঠিকই, কিন্তু আমি তো এই মাল পাওয়ার জন্য দেই নাই, আমি তো আল্লাহকে পাওয়ার জন্য দিছি, সুতরাং যা পাইছো এই সব তোমার। হ্যাঁ, একজন আর একজনটা নিতে চাইতো না, এখলাসের সাথে মাল খরচ করতেন এবং দিতেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি যে মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই মাল আমার না, এই মাল আল্লাহ আমার কাছে আমানত রাখছেন। আল্লাহ দেখতে চান এই মাল কোথায় খরচ করি, আল্লাহর মনোনীত পথে খরচ করি না আল্লাহর খেলাফ, আল্লাহ তাআলার মনসার খেলাফ খরচ করি, এটা আল্লাহ দেখতে চান। এই জন্য আল্লাহর দেওয়া জান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয় মেহনত করে, মেহনত শিখতে হবে। আজকে আমরা মেহনত শিখতেছি, আমরা দেখা তবলিগ করার যোগ্যতা নাই, না আমার সেই আখলাক আছে, না সেই আমার সবর আছে, না সেই আমার শুকর আছে, না সেই আমার এলেম আছে, না সেই আমার বুঝ আছে, আমার কোনো কিছুই নাই, আমি নিজে মুসলেহ না। আমি কি জন্য যাচ্ছি যে আমি ঈমান শিখতে যাচ্ছি এবং মানুষকে ঈমান শিখার দাওয়া দিতে যাচ্ছি, যে ভাই আমি ঈমান শিখার জন্য আসছি, তুমিও চলো, তুমিও ঈমান শিখো, আল্লাহর রাস্তায় বের হয় তুমিও ঈমান শিখো। আমি কাউকে শিখাইতে যাচ্ছি না, আমি শিখতে যাচ্ছি, মেহনত শিখে আসবো, মহল্লায় যখন থাকবো তখনও এই মেহনত চালু রাখবো। এই জন্য আল্লাহর দেওয়া জানমাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হবো, প্রথম পুরস্কার হলো তার জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে, তার জীবনে কোনো গুনাহই থাকবে না, একবারে নিষ্পাপ হয়ে যাবে সে। যদি আল্লাহর রাস্তায় যদি ইখলাসের সাথে যদি বের হয়, তার গুনাহ সব মাফ করে দেওয়া হবে। একটা কদম দিবে 700 গুনাহ মাফ হবে, 700 দরজা বুলন্দ হবে এবং 700 নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। একটা কদম মারবে, 1 টাকা খরচ করে আল্লাহর রাস্তায় 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব পাবে। আবার একটা আমল করবে, ওই মাল খরচ করলে যে নেকি হয় তার সাথে 700 গুণ নেকি আল্লাহ তাআলা বেশি করে দিবেন। এজন্য এই কামের জন্য সবাই তৈরি আছি না ভাই ইনশাআল্লাহ?